সবার সাথে আপনার সিঙ্ক হবে না, আবার সবাইকে আপনি অ্যাভয়েডও করতে পারবেন না। তো আপনি যদি সেলিব্রিটিদের কথা বলেন, তাহলে এখন সেলিব্রিটির সংখ্যা আসলে অনেক বেশি ডাইভার্সিফাইড। কারণ হচ্ছে কি, সেই অর্থে খালি নাটক সিনেমা করলে আপনি সেলিব্রিটি বিষয়টা তা না। এখন ধরেন, টু বি অনেস্ট, তাসরিফ খানের কথা বলি। তাসরিফ খান একটা ব্যান্ড আছে, যতটা না ব্যান্ডের জন্য তাসরিফ খান পরিচিত, তার চেয়ে বেশি তার সোশ্যাল ওয়ার্কের জন্য সে বেশি পরিচিত। তো সে নাটকও করো না, সিনেমাও করো না, তার মানে কি সে সেলিব্রিটি না? 7.4 মিলিয়ন ফলোয়ার্স। আমি কি বিষয়টা বুঝতে পারতেছি আপনাকে? হ্যাঁ। আবার অন্যদিকে দেখেন, এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা হয়তো অনেক মানে বলি সেই অর্থে সেলিব্রিটি, কিন্তু তাদের কোনো ফলোয়ার নেই। কিন্তু তার মানে কি তার সেলিব্রিটিশিপ কমে যাবে? তা তো না। তো আমরা জিনিসটাকে ব্ল্যান্ড করতে চাইছিলাম। আর আপনি যদি বলেন যে না, যাদেরকে চিনি, একদম এক নামে চিনি, জানি, তারা ছাড়া আমি টিম করবো না, টুর্নামেন্ট করবো না, তাহলে তো টুর্নামেন্টই হয় না। কারণ 4টা টিম গুছালাম, তো 4টা টিমে যদি আমি একটা 20 জন করে প্লেয়ার ধরি, তাহলে তো আমার 80 জন প্লেয়ার লাগেই। সো 80 জন কি আসলে আপনার মনে হয় ওভাবে করা সম্ভব? সম্ভব তো না। তো সেই জায়গায় আমরা ক্যাটাগরি করছি যে না, প্রত্যেকটা টিমে নাটক থেকে লোক থাকবে, প্রত্যেকটা টিমে সিনেমা থেকে লোক থাকবে, মিউজিশিয়ান থাকবে, কেউ লাইক ইনফ্লুয়েন্সার থাকতে পারে, কেউ আপনার হচ্ছে যেটা আমরা বলি কন্টেন্ট ক্রিয়েটর থাকতে পারে। এইভাবে করে আমরা ক্যাটাগরিটা মেনটেন করার চেষ্টা করছি। আমাদের স্বপ্নটা হচ্ছে বেসিক্যালি এটা করার রিজনটা হচ্ছে কি, আমরা ক্রিকেটকে ভালোবাসি ভাই। হ্যাঁ, ক্রিকেটটা আমরা খেলতে চাই। তা আমরা ক্রিকেটটা রেগুলার মাঝে মাঝে একটা গ্রুপ আছে আমাদের, আমরা মাঝে মাঝে সময় পেলেই খেলি। হ্যাঁ, টেপ টেনিসে খেলতাম এতদিন, ক্রিকেট বলে কখনো খেলা হয় না ম্যাক্সিমাম প্লেয়ারের। এখানে বোধহয় 3-4 জন হবে সব প্লেয়ার মিলে, যারা হচ্ছে আগে হয়তো অনেক আগে খেলতো বা এখনো মাঝে মাঝে খেলে ক্রিকেট বলে। বাট ম্যাক্সিমাম প্লেয়ার কেউ কখনো ক্রিকেট বলে খেলেই নাই, ইনক্লুডিং মি। সো আমরা আসলে দেখতে চাচ্ছিলাম যে ক্রিকেট বলে আমরা আসলে কতটুকু দেখতে পারবো। সো এবার দেখে যেটা মনে হলো যে অনেকের ভেতরে হয়তো ওই জায়গাটা আছে, ওই ট্যালেন্টটা আছে, তারা ক্রিকেট বলে মোটামুটি খেলতে পারবে। আমাদের টার্গেট একটাই, আমরা আসলে একটা প্রপার সেলিব্রিটি ক্রিকেট টিম করতে চাই বাংলাদেশ থেকে, যেটা নিয়ে আমরা হয়তোবা ইন্ডিয়ার যে সেলিব্রিটি ক্রিকেট টিম আছে বা পাকিস্তান আছে বা শ্রীলঙ্কায় আছে, তাদের সাথে আমরা কম্পিটিটিভ ম্যাচ খেলতে চাই। অলরেডি কথাবার্তা চলছে, যদি সব ঠিক থাকে হয়তোবা ডিসেম্বরে কলকাতা সেলিব্রিটি ক্রিকেট টিমের সাথে আমরা একটা সিরিজ খেলতে পারি। আমাকে যদি মানুষ ভালোবাসে, আমাকে আসলে দলবন্ধ নির্বিশেষে সবাই ভালোবাসে। এখন আমি যদি পার্টিকুলারলি কোনো একটা দলের কথা বলি, তাহলে কিন্তু আমার অডিয়েন্সগুলো ভাগ হয়ে যাবে। হ্যাঁ, সো ডেফিনেটলি যে কোনো দল করার বা যে কোনো দলকে আপনার সাপোর্ট করার অধিকার যে কোনো সেলিব্রিটির আছে বা যে কোনো মানুষের আছে। বাট যেটা হয় কি না, মানুষ আসলে ইমোশনাল, সেন্টিমেন্টাল। হ্যাঁ, সে আমি যদি এই দলের পক্ষে কথা বলি, ওই আবার অন্য দলের দর্শকরা আমাকে পছন্দ করবে না। তো সাকিব ভাইয়ের ক্ষেত্রে আসলে সেম গল্পটাই হলো। বাট অ্যাজ এ ক্রিকেটার যদি চিন্তা করি, ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটে ওনার মতো এখনো পর্যন্ত ট্যালেন্ট বা ওনার মতো পার্সোনালিটি এখন পর্যন্ত বাংলাদেশে আসে না, বা ওনার মতো স্টার বাংলাদেশ ক্রিকেটে এখনো নাই বা হবে কিনা আমি জানি না। বাট অ্যাজ এ ক্রিকেটার ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট তার অভাব পূরণ করতে পারবে না। বাট অ্যাজ এ পার্সন আসলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ন্যাশনাল টিমে বেশ কজনের সাথে পরিচয় আছে, বাট মানে বন্ধু ইন এ সেন্স অনেকের সাথে ছিল। বাট হয় না, সে তারা তার কাছে ব্যস্ত, আমরা আমার কাছে ব্যস্ত। স্টেডিয়ামে খেলা দেখা হয় আগে হতো, এখন আর হয় না। সাকিব ভাই, সাকিব এখন ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়, এই মুহূর্তে আপনার কাছে কি মনে হয় সাকিবকে দলে নিয়ে আসার প্রয়োজন কি? ক্রিকেট অবশ্যই প্রয়োজন ভাই। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।